একাডেমিক বলো অ্যাডমিশন বলো, অন্তরীকরণ যোগজীকরণ থেকে কয়েকটা প্রশ্ন যে আসবেই, এটা তুমি তোমার মাথার মধ্যে ভালোভাবে ঢুকে রাখো। তো আজকে আমরা যোগজীকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন। দেখো, যদি কোনো যোগজে x⁴n ও x⁴n-1 ফাংশন দ্বয় পরস্পর গুণ আকারে থাকে, কি আকারে? গুণ আকারে থাকে, তখন x⁴n কে z ধরে ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, তো যোগজীকরণ করতে গেলে কিন্তু আমাদের অন্তরীকরণটা কিন্তু খুব ভালোভাবে জানতে হয়। আমি যদি অন্তরীকরণ যদি ভালোভাবে না জানি, যোগজীকরণ আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তাই তোমরা যদি কেউ অন্তরীকরণ খুব ভালোভাবে না জানো, আমি বলবো যে কষ্ট করে হলেও তোমরা এটাকে স্কিপ করো। জানি খারাপ লাগবে, কারণ যোগজীকরণ থেকে তোমার প্রশ্ন এইচএসসি তে আসবেই, একটা অথবা দুটা, আর এমসিকিউ তো তোমার অ্যাভেলেবল আসবে, কমপক্ষে দুটা তো থাকবেই। তো যদি তুমি অন্তরীকরণ ভালোভাবে জানো, ইন্টিগ্রেশন ভালো পারবা, আর যদি অন্তরীকরণ ভালোভাবে না জানো, পারবা না। ওকে, সো চলো দেখি। আচ্ছা, একটা আমরা কোয়েশ্চেন সলভ করে দেখি। আচ্ছা, এটা তো চেনো, এটা হচ্ছে আমার যোগ চিহ্ন, x² sin x³ dx। তো আমরা হচ্ছে এটা সলিউশন করবো। আচ্ছা, এটা দেখো তো, এটা হচ্ছে আমার x⁴n, আর এইটা কি আমার x⁴n-1 না? তাহলে এইটা এবং এইটা কি? এইটা এবং এটা কি পরস্পর কি গুণ আকারে আছে না? দুটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে আমার হচ্ছে এটা x⁴n আর ওটা হচ্ছে x⁴n-1। তাহলে আমি কোনটাকে z ধরবো? x⁴n কে। তাহলে আমি x³ কে আমি z ধরবো, তাই না? এখন দুটাকে অন্তরীকরণ যদি করি, দেখো আমি কিন্তু dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, আর ওটা dz এর সাপেক্ষে। তাহলে আমার কি হলো? x³ কে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে আমার কি হবে? 3x² dx ইকুয়াল dz। তাহলে x² dx ইকুয়াল কি জানি? 1/3 dz। এটা তো কমন, এটা তো আমরা সবাই জানি, তো বেসিক। ওকে, তাহলে দেখো তো, আমার x² dx, আমার x² dx, তাই না? আচ্ছা, এটাকে হচ্ছে আমি সাজিয়ে লিখছি যে x² মানে কি? x⁴ মানে n-1, আর এটা হচ্ছে আমার x⁴n। আচ্ছা, তাহলে দেখো তো, আমার x² আর dx এটা এখন লেখা যায় না 1/3 dz? এই যে আমার হচ্ছে 1/3 dz। আর সাইন তো থাকলে ফাংশন বা অপারেটর, x³ মানে কি? x³ মানে হচ্ছে আমার এই যে z। তাহলে x³ এর জায়গায় আমার z বসলো, সাইনের জায়গায় সাইন, আর x² dx এর জায়গায় 1/3 dz। বুঝতে পারছো? এখন সাইন x কে যদি আমরা যোগ করি, তাহলে কি হয়? মনে করো আমার সাইন x কে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি হবে? এটা মাইনাস cos x প্লাস c, তাই না? তাহলে আমার 1/3 তো ধ্রুবক, তাই না? তাহলে সাইন z কে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? cos z না, প্লাস c না? এই জন্য, যেহেতু ধ্রুবকে কোনো পরিবর্তন হয় না, আর সাইন z কে যদি আমরা যোগ করি, তাহলে সাইন z পরিবর্তন হয় কি হলো? মাইনাস cos z। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন পরের ম্যাথটা সলভ করবো। ওকে, আমরা দেখো তো, এটা একটা উদাহরণ আমাকে দিয়ে রাখছে। কি বলছে? যে x⁵ x⁵, তাই না? তাহলে দেখো তো, আমার এইটা কি? x⁴n-1 না, আর এটা কি? x⁴n না? তাহলে কোনটাকে হচ্ছে আমি z ধরবো? x⁴n কে, তাই না? তাহলে আমি কি করবো? যে ধরি x⁵ ইকুয়াল হচ্ছে z, তাই না? তাহলে দুটাকে আমি অন্তরীকরণ করি, তাহলে 5x⁴ dx ইকুয়াল কত? dz, তাই না? তাহলে x⁴ dx ইকুয়াল কত? 1/5 dz, তাই না? তাহলে x⁴ dx এর মান পাইছি 1/5 dz, তাই না? এখন এই যে মূল কোশ্চেনে আসি। তাহলে দেখো তো, x⁴ cos x⁵ dx, তাই না? আমার এখানে যোগ চিহ্ন, তাই না? তাহলে দেখো তো, x⁴ আর dx এটা মান কত? 1/5 dz, তাই না? তাহলে 1/5, তাই না? যোগ চিহ্ন তো থাকবেই। আর cos x⁵ কে আমরা কি ধরছি? x⁵ কে ধরছি আমরা z, তাই না? z dz, তাই না? তাহলে 1/5। আচ্ছা, cos z কে যদি আমি যোগ করি, তাহলে কি? এটাকে করলে উল্টো হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি করি, যে আমরা কি জানি? যে cos x
dx ইকুয়াল হচ্ছে sin x, তাই না? sin x প্লাস c, তাহলে cos z কে যদি আমি যোগ করি তাহলে কি হবে? sin z প্লাস c। বুঝতে পারছো? তাহলে কত সুন্দর, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যোগজ। তাহলে এইভাবে আমরা খুব ধীরে ধীরে অন্তরীকরণ এবং যোগজীকরণের যে গুরুত্বপূর্ণ টপিক, যে জায়গাগুলো থেকে অ্যাডমিশনে এবং এইচএসসি একাডেমিকের কোশ্চেনগুলো আছে, সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করবো। তোমরা যারা নতুন আছো আমাদের পেজে, চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যে টপিকের সমস্যা সেটা অবশ্যই জানো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।